প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় আরো অনেকের সঙ্গে নাম জড়িয়েছে বাঁকুড়ার কুতুলপুরের প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সর্বোপরি বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্যামল সাঁতরার। আদালতে পেশ করা সিবিআই এর চার্জশিট অনুযায়ী 22 জনের চাকরির সুপারিশ করেছেন তিনি। শনিবার বাঁকুড়ায় এ বিষয়ে শ্যামল সাঁতরার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ফালতু কথা। 2014 সালের জুন মাসে আমি বিধায়ক হয়েছি, এটা তার আগের ঘটনা। একই সঙ্গে বেছে বেছে অনগ্রসর শ্রেণীর নেতাদের টার্গেট করা হচ্ছে দাবি করে তিনি বলেন, নিজেদের ভোট ধরে রাখতে বিরোধীরা এসব কুৎসা অপপ্রচার করছে। এমনকি যেই তালিকা তৈরি করুন না কেন, সেই তালিকা ভুয়ো ও ভিত্তিহীন। প্রথমেই বলি যে এটা একটা ফালতু কথা। আমি 2014 সালে জুন মাসে বিধায়ক হয়েছি, সুতরাং তার আগের ঘটনা এটা আপনাদের কথা মতো। এবং এছাড়া এটুকু আমি বলতে চাই যে একটা টার্গেট, বিশেষ করে বিভিন্ন জেলার যে শিডিউল কাস্ট লিডার যারা, তাদেরকে বিরোধীরা টার্গেট করার চেষ্টা করেছে, কারণ তাদের বিধায়কের সংখ্যা 2021 সালে একটু বেশি ছিল। সেটা ধরে রাখার একটা আপ্রাণ চেষ্টা, এজন্য কুলুষিত করা ছাড়া তাদের আর কোনো বক্তব্য কিন্তু নেই। মেনলি শিডিউল কাস্টদের ভোটটাকে আদায় করার জন্য তারা এই ধরনের একটা কুরুচিকর মন্তব্য করে বা বিভিন্নভাবে কুৎসা অপপ্রচারের মধ্য দিয়ে তারা হাইলাইটে আসার চেষ্টা করছে এবং আমাদেরকে দমানোর চেষ্টা করছে, যেটা বিভিন্ন জেলাতে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি মনে করি যে এই ধরনের বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেসকে বা আমাদেরকে কোনোভাবেই কিন্তু দমানো যাবে না। এই তালিকা তৈরি করেছে না করেছে সেই নিয়ে আমি বিরাট কিছু মন্তব্য করতে চাই না। এই ভুয়ো তালিকা, এটুকু আমি বলতে পারি, এর কোনো ভিত্তি নেই, কোনো ইয়ে নেই। তারপর সামঞ্জস্য তো রাখতে হবে, খবর করতে গেলে তো একটা সামঞ্জস্য থাকবে, কাউকে না কাউকে তো নিতেই হবে। হ্যাঁ, সেটাই নিয়েছে। কোন রকম না, আমি বিধানসভায় 2014 সালের উপনির্বাচনে জুন মাসে গেছি। বিধানসভা বুঝতেই আমার 2 বছর লেগে গেছে, পরিচয় হতেই মানুষের সঙ্গে 2 বছর লেগে গেছে। সুতরাং কাকে কি করবো ওই সমস্ত ব্যাপারে কোনো রকম কোনো বার্তা নেই, এটুকু আমি জোর গলায় আপনাদেরকে বলতে পারি। হ্যাঁ, সেরকম আমার কোনো ধারণা নেই। তবে আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে শিডিউল কাস্ট নিধনের একটা প্রক্রিয়া, এটা কিন্তু করতে চাইছে বিরোধীরা। কোন রকম সহযোগিতা রয়েছে, যেখানে খুশি যে কেউ ডাকতে পারে। তবে হ্যাঁ, একটা তো সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে আসবে। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য দলের বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক দেবলীনা হেমব্রমের দাবি, তৃণমূল মানেই দুর্নীতি। তবে শ্যামল সাঁতরাকে যদি ফাঁসানোই হয়ে থাকে তবে তা তাকেই প্রমাণ করতে হবে। এমনকি বর্তমান শাসক দলের নেতা নেত্রীদের বিপুল পরিমাণ সম্পত্তির উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও দুর্নীতির সঙ্গে জাতিগত কোনো যোগ নেই, দুর্নীতি বলেই তিনি স্পষ্ট করে জানান। চাকরি তো একটা সব বেকার ছেলেদের কাছে একটা কি বলবো, এটা হচ্ছে একটা নিজেদের মানে ভালো থাকার জন্য, কিন্তু দুর্নীতি ভাবে নিয়োগ করা এটা তো ঠিক না। যে সুপারিশ করবে আমাদের কাছে, আমরা কোনো জনপ্রতিনিধি যখন আমরা থাকি, কেউ না কেউ ছেলেরা একটু দেখে দেবে, সেটা ঠিক আছে, তার যোগ্যতাতে সে পাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু টাকা দিয়ে দুর্নীতি দিয়ে সুপারিশ করা, এটা তো অন্যায়। আমরা তো দীর্ঘদিন থেকে বলে আসছি, এটা তো সেই দুর্নীতি করেই তো এসছে সরকারটা হচ্ছে একটা বলবো ব্যক্তিগত যারা নেতৃত্ব যারা আছেন তারা তো প্রত্যেকটা, আর নতুন করে আমার বলার কিছু নেই। এমনিতেই তো আমরা দেখতে পাচ্ছি এত সোনা দানা গয়না টাকা পয়সা, ওরা তো দুর্নীতি করছে, কাউকে ঠকিয়েছে, কাউকে বড়লোক করে দিচ্ছে, এটাই তো তাদের নীতি। না, যেটা উনি বলছেন ওর প্রমাণ করুক। যদি ফাঁসানো হচ্ছে তাহলে তো ইয়ে করলেই তো বোঝা যাবে ফাঁসানো না সত্যি কথা। আমরা চাইবো সত্যিটা বেরিয়ে আসুক। যিনি যেটা বলছেন আমাকে ফাঁসানো হয়েছে, এবং যাদের নাম আছে, যাদেরকে নিয়োগ করা হয়েছে, যে বলছে, সেটা পরিষ্কার হওয়া দরকার। শিডিউল কাস্ট ভোটের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। দুর্নীতি মানে ওর দুর্নীতির কাছে কে শিডিউল কাস্ট কে অন্য কাস্ট, সেটা তো কিছু বলার নেই। যারা দুর্নীতি করেছে তাদেরকে তদন্ত করে ধরা হোক, কেন করা হয়েছে। ওটা দুটা দলেই তো ওইভাবেই মানে দুর্নীতি করেই তো এদিকে যাচ্ছে, যখন ধরা হচ্ছে তখন ওইদিকে যাচ্ছে, ওইখানে যখন চাপ দিচ্ছে তখন এইদিকে আসছে, এই তো চলছে দুজনে। এ বিষয়ে বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার বলেন, আমরা আগেই বলেছি তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা কামিয়েছে। ওই দলের শ্যামল সাঁতরার এখন সিবিআই কে বলা উচিত, উনি সুপারিশ করলেও আসল মাল মশলা কে নিয়েছিল ও সেখান থেকে উপরে কত শতাংশ গিয়েছিল, একই সঙ্গে কার হুকুমে তিনি সুপারিশ করলেন ও কেন মাত্র 22 জনকে সুপারিশ করলেন সে নিয়েও প্রশ্ন তোলেন সুভাষ। আমরা তো বরাবর বলেছি যে তৃণমূলের নেতা নেত্রীরা মানে সব গরম গরম কামিয়েছেন, এবং সেই এক একজনের পরিমাণ প্রায় কোটির ওপর, কয়েক কোটি এরকম সব আছে। তো এই যে
শ্যামল বাবুর নাম প্রকাশ্যে এলো। উনি যে সময় মানে রেকমেন্ড করেছেন, সুপারিশ করেছেন, সেই সময় ওনার বাজার খুব গরম, আর তারপরেই আবার মন্ত্রী হয়েছেন। তো ওনার এখন বলা দরকার সিবিআই কে, যে উনি তো সুপারিশ করেছিলেন, কিন্তু আসল মাল মশলাটা কে নিয়েছিল, আর সেখান থেকে মানে ভাগ করে ওপর পর্যন্ত কোথায় গিয়েছিল, কত প্রতিশত, এটা হচ্ছে আসল কথা। এটা সিবিআই কে বলে দিলে সমস্ত কিছু দুধ কা দুধ, জল কা জল, সব পানি কা পানি সব হয়ে যাবে। দেখুন, সুপারিশ যখন করেছে, চাকরিও যখন হয়েছে, তখন নিশ্চয়ই এর মধ্যে একটা লিঙ্ক তো আছে। তো সেই লিঙ্কটা কি, এটা সব থেকে ভালো তো উনি বলতে পারবেন। তার কারণ উনি যখন সুপারিশ করলেন, তখন এই সুপারিশ করার হুকুমটা কে দিল, আর সুপারিশ কেন এই কজনকে দিলেন? উনি তো ইচ্ছে করলে আরো বেশ কিছু জনকে সুপারিশ করতে পারতেন। অসংখ্য 100-200 সুপারিশ করে দিয়েছেন, তার মধ্যে 22 জন 23 জন হয়েছে, এরকম তো নয়। ফাঁসানো হয়েছে মানে ওনার কি কোনো চিঠিপত্র কিছু পাওয়া যায়নি? সেটা উনি বলবেন। যদি ফাঁসানো হয়েছে উনি বলছেন, তাহলে সিবিআই এর কাছে সেটা বলে দিলেই ভালো। আমি বলবো শ্যামল বাবুর এটা সুবর্ণ সুযোগ, উনি সত্য কথা সিবিআই কে বলে দিন।